আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে সবাই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে অনেক দিন পর চলে আসলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, এতে আমার কাছেও ভালো লাগবে। আর যাই হোক, এখন শুরু করছি রান্না সন্ধ্যার পরে। সেজন্য হচ্ছে বাগার দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন ভালোভাবে এটাকে একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। যাই হোক, সেই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি একটা নতুন বিজনেস করি, অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেই বিজনেসের জন্য প্রায় 4,000 টাকা আমি ইনভেস্ট করছি। যদিও এখন আমার হাতে টাকার সমস্যা ছিল, তাও ম্যানেজ করে আমি স্টার্ট করি ব্যবসাটা। তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি হাতের কাজ দিয়ে হাতের কাজের জামা, তারপরে হচ্ছে নকশি কাঁথা, তারপরে বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা, এগুলাই হচ্ছে আমি শুরু করছি করার জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমি যেন অনেকটা পথ যেতে পারি। আর পাশাপাশি হচ্ছে আমি একটা ছোটোখাটো জব করতাম, আর সেটা আপাতত বন্ধ আছে, দেশের পরিস্থিতি খারাপ তাই। আর ইনশাল্লাহ অতি শীঘ্রই কাজ শুরু হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। যদি কাজটা শুরু হয় তাহলে তো আমার জন্য অনেকটাই ভালো, আমি এতে কিছুটা টাকা পাবো। যে টাকাটা পাবো সেটা আমি বিজনেসের কাজে আমি ইনভেস্ট করতে পারবো। এই আর কি চিন্তা ভাবনা। আপনাদের সাথে আমার চিন্তা ভাবনাগুলো শেয়ার করলাম। যদি আমার এই চিন্তা ভাবনাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে আপনাদের পাশে রাখবেন, এই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে যে চামড়া, মাথা, এইগুলো হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে। আজকে রাতের খাবারে হচ্ছে এই বাজিটা থাকবে, আর সাথে হচ্ছে অন্যান্য আগে তরকারি ছিল ওইগুলো খাওয়া হবে। এরপরে হচ্ছে কেসকি মাছ ভাজি করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, তো আজকের মতো আমি এখানে আপনাদের সাথে কথা সমাপ্ত করছি। আবারও চলে আসবো, আবারও আপনাদের সাথে আমার গল্প শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব, এই আর কি। মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো অন্য আরেক দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।